আমাদের যে মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজে যে নির্মম মর্মান্তিক যে ঘটনা ঘটেছে, সেখানে অনেকে শহীদ হয়েছেন, আহতরা এখনো হসপিটালে। তাদেরকে স্মরণ করতে চাই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের, আহতদেরকে। সেই সাথে স্মরণ করতে চাচ্ছি আমাদের এই ভূখণ্ড বিনির্মাণের এই যে জার্নি, এই যে যাত্রা, সেখানের ভিতরে যতগুলো আন্দোলন, যতগুলো সংগ্রাম রয়েছে, সেখান থেকে বললে 18, 90, 71, 47 কিংবা তারও পূর্ববর্তী সময়ের যতগুলো আন্দোলন সংগ্রাম রয়েছে, সবগুলোকে আজকে সারা বাংলাদেশে গতকালকের ঘটনা এবং এর মাঝেও অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পেয়েছি। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। এই সম্পর্কে আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম, সেদিনই আমরা সতর্ক করেছিলাম যে এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না। তথাপি যা দেখতে পেয়েছি, এইখানের ভিতরে বিভিন্ন মহলের রাজনৈতিক দলগুলোর শেল্টারে, যেহেতু এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল, সেই কমিটি গঠনের দায়িত্বে যারা ছিল, তারা যেহেতু বিভিন্ন ধরনের রাজনৈতিক দল মতের ভিতরে চলে গিয়েছে, তো তখন দেখা গিয়েছে যে তাদেরই শেল্টার বা অন্য ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর শেল্টারে অনেক সময় তারাও বিপদগামী হয়েও, জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা যারা, তাদের অনেকেই বিপদগামী হয়েছে এবং এর মধ্যে দিয়ে তাদের মাঝে কিছু কারাপশনের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি এবং যেটা এই মুহূর্তে ভিজিবলি কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল। সেখানে অর্গানোগ্রামের 4 জন উপস্থিত ছিলেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তে, আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। আমি আবারও বলছি, অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না, এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে এই কথাও আমরা বলে যাচ্ছি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঢাল হয়ে, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারক ও বাহক হিসেবে থাকার জন্য, এই গণ অভ্যুত্থানের ব্যানারকে বাঁচিয়ে রাখার জন্য, প্ল্যাটফর্মের সাথে কাজ করার জন্য যারা প্রস্তুত রয়েছেন, তাদেরকে আমরা একটা কথা বলতে চাই, এখান থেকে কোনো প্রকার আপনি আর্থিক কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহারের সুবিধা পাবেন না। তথাপি যারা জুলাই স্পিরিটের সাথে লালন করে এই সংগঠনের সাথে থাকার জন্য আশা ব্যক্ত করছেন, অভিপ্রায় ব্যক্ত করছেন, আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। শিগগিরই আমাদের আগামীর যে সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো কোন উপায়ে পরিচালিত হবে, সেই উপায়ে আমরা পরবর্তীতে জানিয়ে দেব এবং এই নিয়ে আমরা আমাদের নতুন যে কার্যক্রমগুলো, সেটা হলো গিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পরিচালনা করব। এবং আরো একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি, সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। যদি কোনো প্রকার আমাদের হেল্প নেওয়ার প্রয়োজন হয়, আপনারা আমাদেরকেও জানাবেন। আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদেরকে আরো একবার আহ্বান করছি, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই। যারা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবে, আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত এই মুহূর্তে কোনো লিগ্যাল বডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ফাংশন করতেছে না। এর পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।